নমস্কার। তার মানে কাল যদি কেন্দ্রের বিজেপি সরকারের কোনো নেতা মন্ত্রী কোনো মন্তব্য করে কিংবা কেন্দ্রের বিজেপি সরকার যদি কোনো বিল নিয়ে আসে, তাহলে সেই কারণ দেখিয়ে এলাকার হিন্দু মুসলিমের মধ্যে কোনো যদি ক্ষোভ থেকে থাকে, তাহলে তখন সেই মুসলিম হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি কিংবা ব্যক্তিদেরকে আবার তাহলে কি খুন করে দেবে? মুর্শিদাবাদে বাবা ছেলে খুনে এবার পুলিশের জালে মূল চক্রী। উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার আরও এক, ধৃতের সংখ্যা বেড়ে হলো 4। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে তখন উত্তাল মুর্শিদাবাদ জেলা। ধুলিয়ান পুরসভার জাফরাবাদে খুন হন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। সেই ঘটনাতে একই 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গতকাল শনিবার ধরা পড়ল আরও একজন। পুলিশ সূত্র মারফত খবর, ধৃতের নাম জিয়াউল হক ওরফে চাচাকে। ধুলিয়ানের সুলিতলা গ্রামের বাসিন্দা তিনি। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল সে। মুর্শিদাবাদের অশান্তির আবহে বাবা এবং ছেলেকে খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে। তদন্তে নেমে প্রথমে মুর্শিদাবাদ জেলার সুতি এবং বীরভূম জেলার মুরারই থেকে কালু নাদাব এবং দিলদার নাদাবকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জেরা করে ইনজামুল হক নামে আরও একজনের সন্ধান মেলে। মুর্শিদাবাদেরই সুতি থেকে তাকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্র মারফত খবর, জাফরাবাদে বাবা এবং ছেলে খুনে এখনও পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই আশেপাশেরই গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, ব্যক্তিগত আক্রোশের কারণেই খুন করা হয়েছে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে।